আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 20 মে 2025। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি ইশরাত জাইন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে বাসা থেকে বের হয়ে এক বাংলাদেশি নিখোঁজ, বহু চেষ্টাতেও মিলছে না সন্ধান। সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি, সবাইকে পাসপোর্ট সাথে রাখার পরামর্শ। সৌদি পৌঁছেছেন 51,000 বাংলাদেশি হজ যাত্রী, সর্বমোট 9 জনের মৃত্যু। ভুয়া টিকেটে বিমানে ওঠার চেষ্টা, ঢাকা এয়ারপোর্টে একজন গ্রেফতার। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সৌদি আরবের রাজীব মোল্লা নামের এক প্রবাসী বাংলাদেশি নিখোঁজ হয়েছেন। গত 11 মে দেশটির রিয়াদ শহরের সানাইয়া এলাকার ভাড়া বাড়ি থেকে বের হন তিনি। তারপর আর বাসায় ফিরে আসেননি। নিখোঁজ রাজীব মোল্লার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জজনগর গ্রামের শহীদ মোল্লার ছেলে। রাজীব 8 বছর আগে কাজের জন্য সৌদি আরবে যান। থাকতেন রিয়াদ শহরের একটি ভাড়া বাড়িতে। সেখানে এক সৌদি নাগরিকের তত্ত্বাবধানে কাজ করতেন। সবশেষ 3 বছর আগে রাজীব দেশে ছুটি কাটিয়ে আবার সেখানে গিয়ে কাজে যোগ দেন। নিখোঁজ প্রবাসীর বাবা শহীদ মোল্লা বলেন, গত 11 মে রাতে অজ্ঞাত এক ব্যক্তির মুঠোফোনের কল পেয়ে ভাড়া বাড়ি থেকে বের হন রাজীব। এরপর আর বাসায় ফেরেননি। নিখোঁজের পর ছেলের ব্যবহৃত মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। কফিল এবং সেখানে অবস্থানরত স্বজনরাও তার ছেলের কোনো সন্ধান পাচ্ছেন না। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নিজেদের কাছে রাখতে অনুরোধ করা হয়েছে। সোমবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারক উল্লেখ করে এতে বলা হয়, সৌদি আরবে বিভিন্ন প্রতিষ্ঠান, কোম্পানি অথবা সৌদি মালিকানায় বাসা বা অফিসে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নিজেদের কাছে রাখা জরুরি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো বাংলাদেশি প্রবাসীর কাছে যদি নিজের পাসপোর্ট না থাকে, সেক্ষেত্রে অবশ্যই তা জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকার সৌদি শ্রম অফিসকে অবহিত করতে হবে। জরুরি প্রয়োজনে দূতাবাসের টোল ফ্রি নম্বর 80001000125-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবে হজ করতে যাওয়া আরও এক বাংলাদেশের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত 9 জন হজযাত্রীর মৃত্যু হলো। তাদের মধ্যে 8 জন পুরুষ ও 1 জন মহিলা। মৃতদের মধ্যে মক্কায় 4 জন, মদিনায় 5 জন। সোমবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আব্দুল হান্নান মোল্লা নামে ওই হজযাত্রী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়। হজ ব্যবস্থাপনা পোর্টালে দেওয়া বুলেটিন থেকে জানা গেছে, পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন 51,278 জন বাংলাদেশি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,583 জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজ যাত্রী 46,695 জন। হজ যাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে 130টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 65টি, সৌদি এয়ারলাইন্সের 44টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের 21টি। বুলেটিন থেকে জানা গেছে, হজ পালনের জন্য এ পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে 86,825টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীর ভিসা 100% এবং বেসরকারি ব্যবস্থাপনার হজ যাত্রী 100%। হজ যাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় 29 এপ্রিল, শেষ ফ্লাইট যাবে 31 মে। এরপর হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে 10 জুন। 10 জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থার ফাঁক ফোকর ব্যবহার করে ভুয়া টিকিটে বিমানে ওঠার চেষ্টা করেছেন এক ব্যক্তি। সোমবার বিকেলে বাংলাদেশ বিমানের কক্সবাজারগামী ফ্লাইট BG437-এ বোর্ডিংয়ের সময় তিনি ধরা পড়েন। আটক ব্যক্তির নাম আমান। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা। আটক আমান প্রথমে টার্মিনালের প্রাথমিক নিরাপত্তা চেকপয়েন্ট অতিক্রম করেন এবং বোর্ডিং পাস ছাড়াই দ্বিতীয় স্তরও পার হন। তবে বিমানে ওঠার ঠিক আগে বোর্ডিং কার্ড দেখাতে না পারায় নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয় এবং তাকে আটক করা হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। এই ঘটনায় বিমানবন্দরের কঠোর নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, অভ্যন্তরীণ টার্মিনালে প্রবেশের প্রতিটি স্তরে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সৌদিতে বাসা থেকে বের হয়ে এক বাংলাদেশি নিখোঁজ, বহু চেষ্টাতেও মিলছে না সন্ধান। সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি, সবাইকে পাসপোর্ট সাথে রাখার পরামর্শ। সৌদি পৌঁছেছেন ৫১,০০০ বাংলাদেশি হজযাত্রী, সর্বমোট ৯ জনের মৃত্যু। ভুয়া টিকিটে বিমানে ওঠার চেষ্টা, ঢাকা এয়ারপোর্টে একজন গ্রেফতার। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজন। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ইশরাত জেরিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।